প্রিয়জনের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় আছেন স্বজনরা। তাদের চোখে মুখে উৎকণ্ঠা। চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে মানব পাচারকারীদের হাতে বন্দী হন 18 বাংলাদেশি। দুবাই থেকে থাইল্যান্ডে নিয়ে তাদের মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়া হয়। উচ্চ স্যালারি ছিল, প্রলোভনে পড়ে যায়। রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকায় নেয়। তো তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্র্যাপে পড়ে গেছি। যাওয়ার সময় আমাদের ফোন, পাসপোর্ট সব নিয়ে নেয়। কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে, পাচার করে দিছে মাফিয়া ডনের কাছে। ওইখানে তাদেরকে নির্মম নির্যাতন, যাকে বলে ইলেকট্রিক শর্ট, মায়ের হ্যান্ডকাপ দিয়ে উপরে ঝুলাই রাখতো, নানান নির্যাতন করতো। আমরা মিনিমাম 35 লক্ষ টাকা গেছে আমাদের, ঠিক আছে। আমাদের 6 জন এবং 12 জন ফ্যামিলি মিলে আমরা টাকাগুলা দিছি। রোমান আর রনি মিয়ানমারের হাপালুতে নিয়ে যায়। ওইখানে যখন এদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়, এরা একটা টার্গেট দিত, টার্গেট পূরণ না হইতো, এরা একটা ইলেকট্রিক শর্ট দিত। মিনিমাম 7.5-8 মাস ধরে তারা অমানবিক নির্যাতন ছিল এবং দালালদের খপ্পরে পড়ে। ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের সেক্টর স্পেশালিস্ট রায়হান কবির জানান, মিয়ানমারে বিভিন্ন দেশের প্রায় 7,000 মানুষ বন্দী আছেন। এই 18 জন ছাড়া ওইখানে প্রায় 7,000 নাগরিক বিভিন্ন দেশের ওখানে বন্দী ছিল এবং এটা বর্তমান বিশ্বে এই সভ্যতার ইতিহাসে মানব পাচারের সবচেয়ে বড় ঘটনা। পাচারকারী দলের মূল হোতা ইফতেখার আলমকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন সিআইডি হেডকোয়ার্টারের এডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান। গত বছর লাস্টের দিকে এটা আমাদের নজরে আসে। মানব পাচার চক্রের যে মূল হোতা বাংলাদেশে ইফতেখার আলম রনি নামে একজন অ্যারেস্ট আছে। এখানে থাইল্যান্ডের কিছু লোক জড়িত, মায়ানমারের কিছু এবং চাইনিজ লোক। রাত 2:30টার দিকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন পাচার হওয়া 18 বাংলাদেশি। তুলে ধরেন অমানবিক নির্যাতনের কথা। আমাদেরকে প্রতিদিন টার্গেট দিত যে ডেলি 60টা নাম্বার 70টা নাম্বার কালেক্ট করার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে। তো আমরা যদি না পারতাম আমাদেরকে ডেলি শাস্তি দিতেন, ইলেকট্রিক শর্ট, তারপর হচ্ছে বিচিং, তারপর আপনার পানিশমেন্ট আছে কাটা তারের উপর দাঁড়িয়ে আপনার পানিশমেন্ট, তারাও অনেক রকম পানিশমেন্ট। প্রচুর প্রেশারের মধ্যে রাখতো আমাদেরকে। দীর্ঘ 7 মাস যে কেমনে ছিলাম উপর আল্লাহ ভালো জানে। আমরা তো কখনো যে বেঁচে ফিরবো এটার আশায় ছেড়ে দিয়েছিলাম। ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরে কৃতজ্ঞতা জানান তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।